লাকি রুকাস কুকিংয়ে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আপনারা যারা ভিডিওটি দেখছেন আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ জানাচ্ছি। আমি এখানে ঢেঁড়স আর আলু কেটে রেখেছি। আলুটা আমি একটু ছোট পাতলা করে কাটার চেষ্টা করেছি, আর ঢেঁড়সটা আমি এরকম টুকরো করে কেটে নিয়েছি। সবগুলো ধোয়া হয়ে গেছে। আর এখানে আমি চিংড়ি মাছ নিয়েছি। চিংড়ি মাছটা ভালো করে বেছে ধুয়ে রেখে দিয়েছি। প্রথমে চিংড়ি মাছের লবণ আর হলুদ দিয়ে একটু হালকা করে মেখে নিব। তো হলুদ লবণ দিয়ে এটাকে একটু মেখে রেখে দিচ্ছি। চুলায় কড়াই বসিয়ে রেখেছি। কড়াইটা যখন গরম হয়ে আসছে এর মধ্যে তেল দিয়ে দিলাম, রান্নার যে সয়াবিন তেল সেটা দিয়ে দিলাম। তারপর হলুদ লবণ দিয়ে যে মেখে রেখেছিলাম চিংড়ি মাছটা হালকা করে ভেজে নেব। তো ঢেঁড়স আর চিংড়ি মাছের এই রান্নাটা কিন্তু খেতে অনেক ভালো হয়েছিল। যারা ঢেঁড়স খেতে পছন্দ করেন না রান্না করে তারা এইভাবে একবার একটু রান্না করে খেয়ে দেখবেন। আমার তো অনেক ভালো লেগেছে, আর আশা করি আপনাদেরও ভালো লাগবে। তো চিংড়ি মাছটা ভাজা হয়ে গেছে, একটু ভালো করে ভেজে নিলাম। ভেজে এখন এটা তুলে রেখে দিব। চিংড়ি মাছটা যখন ভাজতে ভাজতে সুন্দর একটা ফ্লেভার বের হবে তখনই এটাকে তুলে রাখতে হবে, তাহলে খেতেও অনেক বেশি ভালো লাগে। তারপর চিংড়ি মাছ তুলে নিয়ে একই পাত্রে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজটা একটু ভালো করে ভেজে নেব। তারপর এখানে আমি দিয়ে দিব রসুন বাটা প্রায় 1 টেবিল চামচের মতো দিয়ে দিয়েছি। হলুদ গুঁড়ো আধা চা চামচ, মরিচের গুঁড়ো প্রায় 1 চা চামচ, জিরে গুঁড়ো আধা চা চামচ, আর ধনে গুঁড়ো আধা চা চামচ। তারপর পানি দিয়ে মশলাটা খুব ভালো করে কষিয়ে নেব। খুব সহজ একটা রান্না। যারা ব্যাচেলর নতুন গৃহিণী তারা কিন্তু খুব সহজেই এই রান্নাগুলো দেখে রান্না করতে পারবেন। খুব সহজভাবে রান্না করেছি প্রতিদিনের জন্য যে রান্নাগুলো করে থাকি। তো মশলাটা আমি একটু সময় নিয়ে খুব ভালো করে কষিয়ে নিলাম। তেলটা যখন মশলা থেকে ছেড়ে আসছে তখনই বুঝে নিতে হবে যে মশলাটা কষানো হয়ে গেছে। এখন এর মধ্যে আমি যে আলু কেটে রেখেছিলাম সেই কেটে রাখা আলুটা দিয়ে একটু কষিয়ে অল্প কিছু সময় ঢেকে এটাকে রান্না করব। আলুটা একটু সেদ্ধ হতে সময় লাগবে। ঢেঁড়স কিন্তু এমনিতে কাঁচাও খাওয়া যায়, কিন্তু আলুটা তো কাঁচা খাওয়া যাবে না, তাই আলুটা একটু আগে দিয়ে দিলাম। তো কিছুক্ষণ ঢেকে রান্না করলাম। আলুটা পুরোপুরি সেদ্ধ না হলেও মোটামুটি সেদ্ধ হয়েছে। এখন এর মধ্যে আমি যে ঢেঁড়স কেটে রেখেছিলাম সেই কেটে রাখা ঢেঁড়সটা দিয়ে দিব। ঢেঁড়সটাও দিয়ে মশলার সাথে একটু ভালো করে কষিয়ে নেব। তো ঢেঁড়স আলু মশলা একসাথে ভালো করে কষিয়ে নিলাম। এখন এর মধ্যে লবণ দিয়ে দিচ্ছি। 1.5 চা চামচের সামান্য কম হবে। লবণটা দিয়ে আবার একটু নেড়ে চেড়ে এটাকে এখন ঢেকে কিছু সময় রান্না করব, আর আগুনটা মিডিয়াম থেকে একটু কমিয়ে দিব। একটু ভালো মতো কষিয়ে নিচ্ছি, যেহেতু এখানে আমি লবণ দিয়েছি। তো ঢেকে কিছু সময় রেখে ঢাকনা খুলে নিয়েছি, আবার একটু নেড়েচেড়ে নিব। আলুটা কিন্তু এর মধ্যেই সেদ্ধ হয়ে যাচ্ছে এই কষানোর মধ্য দিয়েই। এখন এখানে আমি পানি দিয়ে দিব। তিন কাপের মতো পানি দিয়ে দিব। আমি এখানে একটু ঝোল ঝোল করে রান্না করব, খুব বেশি পাতলাও না আবার খুব বেশি ঘনও না, এরকম একটা ঝোল দিয়ে রান্না করব। তো পানির সাথে খুব ভালো করে সবজিটা মিশিয়ে নিয়ে এখন কিছু সময় ঢেকে রান্না করব। তো বেশ কিছু সময় পর ঢাকনাটা খুলে নিয়েছি। ঝোলটা অনেকটাই ঘন হয়ে আসছে। এখন এর মধ্যে আমি যে চিংড়ি মাছটা ভেজে তুলে রেখেছিলাম সেই ভাজা চিংড়ি মাছটা দিয়ে দিলাম। আর এখন আবার এটাকে ঢেকে অল্প আঁচে রান্না করব, আর উপর থেকে আমি কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিলাম। আসলে বাইরে থেকে অনেক শব্দ আসছে, করার কিছু নেই। তো এই যে কিছুক্ষণ ঢেকে রান্না করেছি, সুন্দর একটা ফ্লেভার কিন্তু চলে আসছে, আর এটা দেখতেও কিন্তু অনেক সুন্দর লাগছে। সবজিটাও সেদ্ধ হয়ে গেছে। খুব বেশি সময় নিয়ে রান্না করা যাবে না,
তাহলে না ঢেঁড়সটা গলে যাবে, ঢেঁড়সটা গলে গেলে খেতেও ভালো লাগবে না। আর ঢেঁড়সের কালারটা এরকম সুন্দর গ্রিন থাকতে থাকতে এটাকে নামিয়ে নিতে হবে। সবজিগুলো একদম সুন্দর সেদ্ধ হয়ে গেছে, ঝোলটাও মোটামুটি ঘন হয়ে গেছে, খুব বেশি পাতলাও না, অনেক বেশি ঘনও না। আমি চুলার আগুনটা একদম নিভিয়ে দিয়েছি এখন। তো এই যে এখন এটা আমি পরিবেশন পাত্রে ঢেলে নিয়েছি। অনেক সুন্দর যেমন দেখতে লাগছে, এটা খেতেও অনেক বেশি ভালো হয়েছিল। আশা করি আপনাদের ভালো লাগবে। যারা ঢেঁড়স খেতে পছন্দ করেন না তারা কিন্তু এইভাবে রান্না করে খেতে পারেন। এটা কিন্তু খুবই টেস্টি হয়, আর ছোটো বড়ো সবারই খুব ভালো লাগে। চিংড়ি মাছ দিয়ে রান্না করলে এমনিতেও যে কোনো রান্না আসলে এমনিও ভালো লাগে। সবাইকেই ধন্যবাদ।